কোনো এক দার্শনিক বলেছেন মানুষের নিষিদ্ধ কাজের চাহিদা বেশি। সেটা আসলে বাস্তব। বাংলাদেশে অলরেডি অনেকগুলো নতুন নতুন অ্যাপস লঞ্চ করেছে, যেটা বাংলাদেশকে বিশেষ করে টার্গেট করে এই কাজগুলো করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু রাষ্ট্র আছে, সেটা ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে। অর্থাৎ যাদের অনেক বেশি চাহিদা, যাদের অনেক বেশি লোভ, তাদেরকে টার্গেট করে আসলে বিভিন্ন অ্যাপস মার্কেটে এসেছে। তার মধ্যে আপনারা জানেন এক্সপার্ট অপশন, তারপরে যেটা আছে আপনার MTFE, এছাড়াও আরও অনেকগুলো অ্যাপস কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে চলে আসছে। একটা লোভনীয় অফার দিচ্ছে, আপনি এত টাকা দিলে এত টাকা আপনি পাবেন মান্থলি। ট্রেডিং আসলে লাইফটা ঠিক আছে, ফরেক্স মার্কেট ঠিক আছে, সব ঠিক আছে। ফরেক্সকে ইন্ডিকেট করে আসলে বিষয়গুলো তারা তৈরি করছে। ফরেক্স মার্কেট এটা রিয়েল, ব্রোকার রিয়েল, সবই ঠিক আছে, কিন্তু তারা এই ব্রোকারের আড়ালে তারা আসলে কাজ করছে আর কি, মানে মানুষকে ধোঁকা দিচ্ছে। এআই ট্রেডিং, তারা এআই অর্থাৎ রোবটটাকে হাইলাইট করে আসলে এখানে তারা ইনভেস্ট করাচ্ছে মানুষকে। আসলে আপনি একটা মুদি দোকান নিয়েছেন, এখন মুদি দোকানের লাইসেন্স নিয়েছেন, এখন মুদি দোকানের লাইসেন্সের ভিতরে যদি আপনি মদের ব্যবসা করেন, সেটা তো আর লাইসেন্সের দোষ না, তাই না? সেটা হচ্ছে যে ব্যক্তি অর্থাৎ লাইসেন্স নিয়ে সেটা অপব্যবহার করছে, তাদের দোষ। সেম কাজটাই কিন্তু MTFE করছে। MTFE লাইসেন্স নিয়েছে একটা সিস্টেম অনুযায়ী, কিন্তু তারা যে কাজটা করছে সেম ওই যে মুদি দোকানের মতো। মুদি দোকানের লাইসেন্স নিয়ে যেরকম মদের ব্যবসা করছে, ঠিক একই কাজটা কিন্তু MTFE করছে। তো আমাদের দেশে মানুষের যেহেতু বেকারত্ব, চাহিদা, তারুণ্যের, বিশেষ করে তারা যারা তরুণ প্রজন্মকে তারা টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিন্তু আসলে এই টাকাগুলো তারা হাতিয়ে নিচ্ছে। আমি যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু জানি, বা আমার কাছে যারা কল দিচ্ছে, তারা কিন্তু বিশেষ করে অনেকে কিন্তু ট্রেডিং লাইফ সম্বন্ধে তাদের কিন্তু ধারণা নাই। তাদেরকে জাস্ট বলা হচ্ছে একটা সময় আপনারা এই সুইচটা অন করবেন, এটা অফ করবেন, ইত্যাদি ইত্যাদি। আসলে বিষয় হচ্ছে এটা হচ্ছে তাদেরকে একটা অন্ধকার জগতে রেখে দেওয়া। একটা বিষয় আছে, সব কাজে সবাইকে নিয়ে আসা যায় না। যেমন ট্রেডিং লাইফে এরকম একটা বিষয়, কারণ ট্রেডিং লাইফে কেউ যদি আসে, এখানে আসলে তাকে ধৈর্য দরকার আছে, তার অর্থের বিষয় আছে, সময়ের বিষয় আছে। সবাই তো আর এখানে এই সময়টা দিতে পারবে না। তো এখানে হচ্ছে যারা চলে আসে, এটা জেদ নিয়ে চলে আসে, সে অনেক টাকা লস করেছে, দেখা গেছে সে ডু আর ডাই, হয়তোবা আমাকে লস করতে হবে, অথবা নাহলে এখান থেকে আমাকে লাভ করে আসতে হবে। এই যে বিষয়টা তাদের মাঝে কাজ করে, আসলে এটা একেবারে একটা জুয়ার মতো কাজ করে আর কি। তো এর মধ্যে এক্সপার্ট অপশন একটা আছে, সেখানেও আপনারা দেখতে পেয়েছেন, তারাও কিন্তু মানুষের সাথে এভাবে প্রচারণা করে আসছে। তো আসল বিষয় হচ্ছে, আমরা যারাই MTFE-তে কাজ করেন না কেন, তারা একটা সময় কিন্তু এর আগে কিন্তু অনেকগুলা কোম্পানি ছিল, যেমন ইউনিফিটিউ, তারপরে আপনার স্পিক এশিয়া, ক্লিক কোম্পানি, কোটি কোটি টাকা কিন্তু মানুষের কাছ থেকে নিয়ে গেছে। তখন কিন্তু মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে, সাংবাদিক সংবাদ সম্মেলন করছে, তারপরে মানে অনেক প্রতিবাদ করেছে, সরকারকে দায়ী করেছে যে আমাদের টাকাগুলো আপনারা নিয়ে আসে দেন। সেম আপনারা যারা MTFE-তে কাজ করছেন, আপনারা কিন্তু একটা সময় এসে কিন্তু সরকারকে এটা দায়ভার দিবেন, মিডিয়ার মাধ্যমে এসে আপনারা কিন্তু চিল্লাচিল্লি করবেন। তো এর জন্য আমার আজকের এই ভিডিওটা আমি জাস্ট করছি যে ইতিহাস সাক্ষী থাকবে, আমি যে আপনাদেরকে সচেতন করছি। আমার দায়ভার থেকে আমি আপনাদেরকে বলছি, আপনারা এখনও সময় আছে, যারা বড় ইনভেস্ট আপনারা ভুলেও করবেন না, ছোট ইনভেস্টও করবেন না। আপনারা জাস্ট যদি ট্রেডিং লাইফ পছন্দ করে, আপনারা ফরেক্স লাইভে অনেকগুলা ফরেক্স ট্রেডিংয়ে অনেকগুলা অ্যাকাউন্ট ব্রোকার আছে, আপনারা যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট করে সুন্দর মার্জিত আপনারা শিখে প্রফেশনাল এখানে কাজ করতে পারেন। আপনি ম্যানুয়ালি যখন এই কাজটি করবেন, ওখান থেকে আপনার ভালো একটা প্রফিট ফিডব্যাক পাবেন। সো আপনাদের সবাই শুভকামনা করি আজকে ভিডিওটি এখানে শেষ করছি।